হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব যে তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের উচ্চ মাধ্যমিক স্তরে যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে, আমাদের উচ্চ মাধ্যমিক স্তরে যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে, আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পেয়েছি বা হয়তো বা কেউ খবর পায়নি যে আমাদের সিলেবাসের মধ্যে কিছু পরিবর্তন বা চেঞ্জেস আনা হয়েছে। তো সেই পরিবর্তনগুলো কোন কোন বিষয় হয়েছে এবং কোথায় কোথায় হয়েছে সেই সমস্ত বিষয়গুলো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। চাইবো যে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানেও তোমরা যুক্ত হতে পারো। যারা এডুকেশানের স্টুডেন্ট রয়েছে, তোমরা শিক্ষা বিজ্ঞানের স্টুডেন্ট রয়েছে, তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো। তো চলো আমরা এখন আলোচনা করি যে আমাদের সিলেবাসে কোন কোন পরিবর্তন আনা হয়েছে। দেখো, আমাদের এই নির্দেশিকাটা, আমরা যে নির্দেশিকাটা নিয়ে আজ আমরা আলোচনা করব, এই নির্দেশিকাটা আমরা পেয়েছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষার যে পর্ষদ রয়েছে সেখান থেকে। দেখো, ডেটটা কিন্তু এখানে পরিষ্কার বলে দেওয়া আছে, 13/12/2024, অর্থাৎ ডিসেম্বরের 13 তারিখে এটা প্রকাশিত হয়েছে। তো কি কি পরিবর্তন আনা হয়েছে আমাদের এই সিলেবাসে? তাহলে দেখো, প্রথমেই বলা আছে অ্যাটেনশন অল কনসার্ন, অর্থাৎ সবাইকে মনোযোগ সহকারে বিষয়টি পড়তে হবে। প্রথমেই দিয়েছে, দেখো, বেসড অন সাজেশন ফ্রম ভেরিয়াস কোয়ার্টার্স দ্য কাউন্সিল হ্যাজ রিভিউড সিলেবাস অফ সেভারাল সাবজেক্টস আন্ডার এইচএস কারিকুলাম, অর্থাৎ উচ্চশিক্ষার পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেই সমস্ত বিষয়ের সিলেবাসগুলোকে বিভিন্ন মহলের নির্দেশনার ভিত্তিতে পুনরায় পর্যবেক্ষণ করা হয়েছে। গিভেন বিলো আর দ্য সাবজেক্টস ওয়াইজ, মানে নিচে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ যে চেঞ্জেসগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে দেওয়া আছে। তো কোন কোন বিষয়ের সিলেবাসগুলোকে চেঞ্জ করা হয়েছে সেগুলো কিন্তু দেওয়া আছে এইখানে। দেখো, প্রথমে রয়েছে কি ইংলিশ বি, ইংলিশ এ, অল্টারনেটিভ ইংলিশ, বেঙ্গলি এ, হিন্দি বি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, অ্যাকাউন্টেন্সি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, বিজনেস স্টাডিজ, এডুকেশন, সায়েন্স অফ ওয়েলবিং, স্ট্যাটিস্টিক্স, ফিলোসফি, এনভায়রনমেন্টাল স্টাডিজ, ইকোনমিক্স, জিওগ্রাফি, বায়োলজিক্যাল সায়েন্স। মাইনর চেঞ্জেস মেড ইন দ্য রিভিউ প্রসেস, মানে এই যে পর্যালোচনার মধ্যে মাইনর চেঞ্জেস মানে ছোটোখাটো পরিবর্তন আনা হয়েছে, বিশেষ কোনো বড় মেজর কোনো পরিবর্তন আনা হয়নি, মাইনর চেঞ্জেস, খুব অল্প পরিবর্তন আনা হয়েছে। তো এখানে বলি যে যেহেতু আমাদের এই চ্যানেলে এডুকেশান বিষয়ে আলোচনা করা হয়, সেহেতু আমরা এডুকেশান বিষয়ের যে সিলেবাস রয়েছে সেখানে কি কি পরিবর্তন আনা হয়েছে সেই বিষয়গুলো আজ আমরা আলোচনা করব। আমাদের সাবজেক্ট হলো কি এডুকেশান, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই আশা করবো এখানে দেখতে পেয়েছো সবাই। দেখো, প্রথমেই দিয়েছে থিওরি ক্লাস XI সেমিস্টার 1। দেখো, গ্রুপ এ ইউনিট II অর্থাৎ সেকেন্ড ইউনিট, সি অর্থাৎ সাব ইউনিট সি, অ্যাডিশান অর্থাৎ যোগ হয়েছে। আমাদের গ্রুপ এতে ইউনিট 2তে সাব ইউনিট সিতে কী কী যোগ হয়েছে দেখো, ফুল ফর্ম, এস্টাবলিশমেন্ট ইয়ার অ্যান্ড ম্যাক্সিমাম 10 ফাংশানস। আচ্ছা, তাহলে পুরো নাম, এস্টাবলিশমেন্ট ইয়ার অর্থাৎ প্রতিষ্ঠানের যে বছর সেটা, মানে কোন বছরে প্রতিষ্ঠিত হয়েছে, অ্যান্ড ম্যাক্সিমাম 10 ফাংশানস অর্থাৎ সবচেয়ে বেশি 10টা কাজ। এবার আমরা দেখে নেব যে এই ইউনিট এবং সাব ইউনিটটা কোন জায়গা, আমরা সিলেবাসকে নিয়ে আলোচনা করব। দেখো, সিলেবাসটা দেওয়া আছে অলরেডি নিচে। দেখো, আমাদের এই সেমিস্টার 1-এর সিলেবাস যেটা আমরা উপরে দেখলাম, এখানে তাহলে কোন জায়গায় ওই পরিবর্তনটা আনা হয়েছে সেটা আমরা দেখে নেব। দেখো, কি বলেছিল, ইউনিট 2 সাব ইউনিট সি, এই জায়গাটায়। তাহলে এখানে যে NCERT, SCERT, DIET, NCTE, UGC, UNESCO, এই
যে সংস্থাগুলো ছিল এখানে বলা ছিল যে মেনশন অনলি, মানে এগুলো সম্পর্কে ব্রিফলি শুধু ছোটোখাটো বা খুব সামান্য কিছু জানলেই হবে, কিন্তু এখন যেটা বলছে যে এগুলোর পুরো নাম জানতে হবে আমাদের। সেই সঙ্গে এই সংস্থাগুলো কবে স্থাপিত হয়েছে, প্রত্যেকটা সংস্থা কবে স্থাপিত হয়েছে এবং তাদের 10টা করে কার্যাবলী, প্রত্যেকটার ম্যাক্সিমাম 10টা করে কার্যাবলী কিন্তু আমাদের জানতে হবে। তাহলে আমাদের এই গ্রুপ এ ইউনিট 2 সাব ইউনিট সিতে এই পরিবর্তনটা আনা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার যেটা আমরা দেখব, তাহলে দেখো সিলেবাস থেকে আমরা দেখে নিলাম যে কোন বিষয় পরিবর্তন করা হয়েছে ফার্স্ট সেমিস্টারে। আচ্ছা, এবারে ইন্টারনাল অ্যাসেসমেন্টেও কিছু পরিবর্তন করা হয়েছে, বলেই দিয়েছে যে ক্লাস 11 সেমিস্টার 1 ইন্টারনাল অ্যাসেসমেন্ট রিভাইজড, ঠিক আছে, পুনরায় দেওয়া হয়েছে। ইন্টারনাল অ্যাসেসমেন্ট 10 মার্কস, ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলেছে দেখো, টিচার মাস্ট কিপ রেকর্ডস অফ দ্য অ্যাটেন্ডেন্স অ্যান্ড রিমার্কস, মানে যিনি শিক্ষক তিনি কিন্তু এই ইন্টারনাল অ্যাসেসমেন্টে যা কিছু হবে সব কিছুকে রেকর্ড করবেন এবং সেগুলোকে মনোযোগ দিয়ে সেগুলোকে রেকর্ড করবেন এবং সে সম্পর্কে মন্তব্য করতে পারেন। আমাদের যে ইন্টারনাল অ্যাসেসমেন্টের যে প্রসেসগুলো, প্রথমে রয়েছে ডেমনস্ট্রেশন অন এ টপিক, মানে একটা বিষয়ের উপর প্রদর্শনীমূলক যে অ্যাসেসমেন্ট সেটা হবে। এখানে কি না, টিচার উইল অ্যাসাইন এ টপিক ফ্রম দ্য কোর্সেস টট, মানে শেখানো হয়েছে বা পড়ানো হয়েছে এমন বিষয়গুলো থেকে একটা বিষয়কে শিক্ষক বেছে নেবেন বা বরাদ্দ করবেন। অ্যান্ড ইনফর্ম স্টুডেন্ট, মানে ছাত্রছাত্রীদের জানাবেন পিরিয়ড দ্য অ্যাসেসমেন্ট, মানে বিষয় মূল্যায়নের আগে। স্টুডেন্ট উইল ডেমনস্ট্রেট দ্য টপিক ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস, ছাত্রছাত্রীরা কি করবে না, ওই বিষয়টাকে মানে যেটা তিনি বলবেন সেটা ছাত্ররা ক্লাসের সামনে মানে সবার সামনে শ্রেণীকক্ষে দেখাবে করে, ঠিক আছে। এটা হচ্ছে ডেমনস্ট্রেশন অন এ টপিক। নেক্সট দেখো গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশন মানে কি, এখানে দলে দলে বিভক্ত করে আলোচনা করা, সেখানে কি ব্রেন স্ট্রমিং, এখানে প্রশ্ন আলোচনাও হতে পারে, ঠিক আছে। তো এখানে কি করবে না, টিচার উইল অ্যাসাইন টপিকস টু ডিফারেন্ট স্টুডেন্টস গ্রুপ, মানে এখানে শিক্ষক বিভিন্ন দলের মধ্যে বিষয়টাকে ভাগ করে দেবেন। দ্য স্টুডেন্ট দ্য গ্রুপ উইল বি বেসড অন সিচুয়েশন অ্যান্ড ক্লাস সাইজ, মানে এই যে দলটা গঠিত হবে সেটা মানে ক্লাসের যে সাইজ, মানে কতজন স্টুডেন্ট রয়েছে তার উপর ভিত্তি করে এবং পরিবেশগত পরিস্থিতির উপর ভিত্তি করে। টপিক অফ দ্য গ্রুপ ডিসকাশন উইল বি ইনফর্ম দ্য স্টুডেন্টস পিরিয়ড টু দ্য অ্যাসেসমেন্ট, বিষয়ভিত্তিক মূল্যায়নের আগে ছাত্রছাত্রীদের এই বিষয়ে ইনফরমেশন দেওয়া হবে, মানে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, তৃতীয় রয়েছে কি ডিবেট বা ডিসকাশন অন এ টপিক, একটা বিষয়ের উপর আলোচনা হতে পারে বা ডিবেট বিতর্ক হতে পারে, সেটা কিন্তু বলে দিয়েছি যে টিচার উইল অ্যাসাইন টপিক পিরিয়ড টু দ্য অ্যাসেসমেন্ট, মানে বিষয়ভিত্তিক মূল্যায়নের আগে, মানে এই যে ডিবেটটা আলোচনা করার আগে শিক্ষক কিন্তু ছাত্রছাত্রীদের জানিয়ে দেবেন যে কোন বিষয়ে আলোচনা হবে, কিভাবে আলোচনা হবে ইত্যাদি বিষয়গুলো। সেটা দেখো এখানে বিশেষ দ্রষ্টব্য হিসেবে মানে স্টার চিহ্ন দিয়ে দিয়েছে। The teacher will must give remarks on basis of the content knowledge, প্রেজেন্টেশন স্কিল, ইন্টারাকশন, বডি ল্যাঙ্গুয়েজ। তাহলে কি এখানে টিচার মানে যিনি শিক্ষক তিনি কি করবেন, মানে ছাত্রছাত্রীরা যখন এই সমস্ত বিষয়গুলো করছে শ্রেণীকক্ষে তখন তিনি বিষয়ভিত্তিক কিছু মন্তব্য করতে পারেন, প্রেজেন্টেশন স্কিল মানে উপস্থাপন দক্ষতার উপরে কিছু মন্তব্য করতে পারেন, ইন্টারাকশন মানে মিথস্ক্রিয়ার উপর কিছু মন্তব্য করতে পারেন, আবার বডি ল্যাঙ্গুয়েজ মানে শারীরিক ভাষার উপর কিছু বলতে পারেন, ঠিক আছে। এখানে শারীরিক ল্যাঙ্গুয়েজ বলতে দেখো আমরা যখন হাসি তখন আমাদের মুখটা কি হাসির মতো লাগে, তাই না, আবার যখন কষ্ট লাগে সেরকম মুখ দেখেই বোঝা যায়, তো ওটাকে বলা হয় শারীরিক ল্যাঙ্গুয়েজ, মানে যখন দেহের অঙ্গভঙ্গি দেখে বোঝা যায় কোনো কিছু আর কি, সেটাই। আচ্ছা, এবারে আমরা দেখবো যে এই ইন্টারনাল অ্যাসেসমেন্টের মার্কসটা কিভাবে ডিভাইড করা হয়েছে আর কি। প্রথমেই দেখো দেওয়া আছে কি ক্রাইটেরিয়া অফ মার্কস, আর মানে কোন কোন বিষয় থেকে মার্কসগুলো দেওয়া হবে আর 10 মার্ক কিভাবে পাবে ছাত্রছাত্রীরা। সেখানে বলেছে ক্লাস অ্যাটেন্ডেন্স, মানে ছাত্রছাত্রীরা কিভাবে শ্রেণীকক্ষে উপস্থিত থাকছে তার উপর ভিত্তি করে 1 মার্কস। কন্টেন্ট নলেজ, মানে যে বিষয়ের উপরে ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে তো তার বিষয়ে ছাত্রছাত্রীরা কতটা জানে তার উপর ভিত্তি করে 1 মার্ক।
প্রেজেন্টেশন স্কিল, কিভাবে ছাত্রছাত্রীরা তাদের জানা বিষয়গুলোকে উপস্থাপন করছে শ্রেণীকক্ষে, তার উপর ভিত্তি করে 1 মার্ক। ইন্টারঅ্যাকশন মানে ছাত্রছাত্রীরা কিভাবে নিজেদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া করছে, তার উপর ভিত্তি করে 1 মার্কস। বডি ল্যাঙ্গুয়েজ, যেটা আমি বললাম শারীরিক ভাষা, তার উপর ভিত্তি করে 1 মার্কস। আর কি, তাহলে কত মার্কস হয়ে গেল? 1 2 3 4 5 মার্কস। বাকি থাকছে আরও 5 মার্কস। তার জন্য ছাত্রদের কিছু একটা মানে সিলেক্টেড টপিক এখানে বলেছে, দেখো স্টুডেন্টস উইল রাইট মিনিমাম 10 পয়েন্টস অন দ্য সিলেক্টেড টপিক, মানে তাদের নির্বাচিত কোনো একটা বিষয়ের উপর 10টা পয়েন্ট তাদেরকে লিখতে হবে। তো সেদিক থেকে পেয়ে যাচ্ছে 5 মার্ক। তো এইভাবে কিন্তু ফার্স্ট সেমিস্টারে আমাদের যে 10 মার্কের সেটা কিন্তু হয়ে যাচ্ছে। তো এইভাবেই কিন্তু আশা করি যে প্রত্যেকটা সেমিস্টারে হবে বলে মনে হয়, মানে ইন্টারনাল অ্যাসেসমেন্টের যে বিষয়টা, এটাই আশা করি প্রত্যেকটা সেমিস্টারে রয়েছে। আচ্ছা, আর একটা বিষয় থেকে গেছে, সেটা হচ্ছে কি, দেখো এটা থেকে ভয় ঘাবড়ানোর কিছু নেই, এটা হচ্ছে আমাদের জন্য নয়, এটা কিন্তু স্কুলের জন্য। এরপরে এরপরে দেখো সেকেন্ড সেমিস্টার, তাহলে দেখো ক্লাস এক্সআই সেকেন্ড সেমিস্টার দেখো দেওয়া হয়েছে। এখানে কোথায় পরিবর্তন আনা হয়েছে না, গ্রুপ ডি দিয়ে পরিবর্তন আনা হয়েছে। গ্রুপ ডি ইউনিট 2 সাব ইউনিট ডি অ্যাডিশন যোগ করা হয়েছে। কি কি? ব্রিফ বায়োগ্রাফি, মানে তার যে আত্মজীবনী, যেটাকে আমরা বলছি তার জীবনী সম্পর্কে কিছুটা আমাদের ধারণা করতে হবে, ঠিক আছে? যে ব্যক্তির হয়তো নাম দেওয়া আছে সেখানে আমরা দেখতে পাবো। আর কি, সোশ্যাল অ্যান্ড এডুকেশনাল কন্ট্রিবিউশন অনলি। আচ্ছা, সেখানে আমাদের জানতে হবে যে শিক্ষাক্ষেত্রে তার অবদান কতটা, তাহলে তার জীবনের ব্যাপারে, তার জীবন সম্পর্কে কিছুটা জানতে হবে। আর সমাজ এবং শিক্ষাক্ষেত্রে তার কতটা অবদান রয়েছে সেটা আমাদের জানতে হবে। তো সেটা কোন ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে সেটা আমরা সিলেবাস থেকে জানবো। দেখো গ্রুপ ডিতে আমরা ঢুকে গেছি অলরেডি, সিলেবাস সিলেবাসের মধ্যে। আচ্ছা, সেখানে বলেছে কি ইউনিট 2 সাব ইউনিট ডি। দেখো এখানে কি লেখা আছে না, সাবিত্রীবাই ফুলে, সাবিত্রীবাই ফুলে ইনি একজন সমাজ সংস্কারক, ঠিক আছে? তো এর জীবনী সম্পর্কে জানতে হবে, এবং ইনি আমাদের সমাজ এবং শিক্ষাক্ষেত্রে তার কতটা অবদান রেখেছেন, তো সেই বিষয়গুলো আমাদের জানতে হবে। তো এইটুকুই পরিবর্তন করা হয়েছে আমাদের সেকেন্ড সেমিস্টারে, ঠিক আছে? আচ্ছা, তো আর কি আছে দেখি। সেকেন্ড সেমিস্টারে তাহলে এইটুকুই পরিবর্তন হয়েছে, আর কোনো পরিবর্তন হয়নি। আচ্ছা, আর তো ইন্টারনাল অ্যাসেসমেন্টে দেখো এখানেও সেই রিভাইজড লেখা আছে, কিন্তু কি কি পরিবর্তন, কিছু কি হয়েছে নাকি দেখি। না, কোনো পরিবর্তন হয়নি, একদম সেই ফার্স্ট সেমিস্টারে যেরকম ইন্টারনাল অ্যাসেসমেন্টের নির্দেশিকা ছিল সেরকম ভাবে নিচে দেওয়া আছে। তো যাই হোক, এখানে আর কোনো পরিবর্তন হয়নি, বা এখানে আর কোনো নেই। তো এবার দেখো আমরা দেখবো কি, তাহলে সেকেন্ড সেমিস্টার হয়ে গেল। থার্ড সেমিস্টার মানে তৃতীয় সেমিস্টারে কোনো পরিবর্তন হয়েছে কিনা দেখি। তৃতীয় সেমিস্টারে আমরা ঢুকে গেছি, মানে তৃতীয় সেমিস্টার মানে কিন্তু তোমরা আবার দেখতে পাবে যে এখানে হয়তো 12 লেখা আছে। অ্যাকচুয়ালি 11-এ কিন্তু দুটো সেমিস্টার, আর 12-এই কিন্তু আমরা থার্ড সেমিস্টারটা পাবো। সেখানে পরিবর্তন হয়েছে কোথায় না, গ্রুপ এ, সেখানে গ্রুপ এ তে পরিবর্তন হয়েছে ইউনিট 2 এবং সাব ইউনিট ই, সেখানে অ্যাডিশন হয়েছে, দেখো যোগ হয়েছে। এইমস, লক্ষ্য, মেথডস, পদ্ধতি, কারিকুলাম, পাঠ্যক্রম, ডিসিপ্লিন, যে আমাদের যে শৃঙ্খলা অ্যান্ড এডুকেশনাল ইমপ্লিকেশন, শিক্ষাক্ষেত্রে প্রভাব। আচ্ছা, এটা কোথায় পরিবর্তন, গ্রুপ এ ইউনিট 2 ই সাব ইউনিট, তাই তো? তাহলে চলো দেখি সিলেবাস ওয়াইজ, সেটাকে তো দেখতে হবে। আচ্ছা, তাহলে কি বলেছে, গ্রুপ এ, আচ্ছা গ্রুপ এ তে ঢুকলাম, ইউনিট 2, আচ্ছা 2 তে ঢুকলাম, সাব ইউনিট ই বলেছিল তাই না? তাহলে এখানে কি আছে, জন ডিউই। তাহলে জন ডিউই তিনি শিক্ষার লক্ষ্য সম্পর্কে কি বলেছেন, তিনি শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে কি বলেছেন, তিনি শিক্ষাক্ষেত্রে তার অবদান কতটা, যেটা আমরা দেখলাম। তাহলে চলো সেখানে দেখে নিই। তাহলে সেখানে পেলাম কি, জন ডিউই, তাই তো? তাহলে জন ডিউই তার তিনি শিক্ষার লক্ষ্য হিসেবে কি বলেছেন, তিনি শিক্ষার পদ্ধতি হিসেবে কি বলেছেন, মানে শিক্ষণ পদ্ধতি বা শিক্ষণ পদ্ধতির ব্যাপারে কি বলেছেন, পাঠ্যক্রম কারিকুলাম সম্পর্কে কি বলেছেন, ডিসিপ্লিন মানে শৃঙ্খলার ব্যাপারে কি বলেছেন, এবং শিক্ষাক্ষেত্রে তিনি কিভাবে প্রভাব বিস্তার করেছে, অর্থাৎ তার মন্তব্যগুলো শিক্ষাক্ষেত্রকে কিভাবে প্রভাবিত করেছে সেগুলো আমাদের জানতে হবে। তাহলে এটা হচ্ছে থার্ড সেমিস্টারের পরিবর্তন সিলেবাসে, ঠিক আছে? আর ইন্টারনাল অ্যাসেসমেন্ট কিন্তু সেই একই বিষয়গুলো রয়েছে, এখানে কোনো পরিবর্তন দেখছি না, ঠিক আছে? আচ্ছা,
এখানে কিন্তু যে আচ্ছা, এটা কিন্তু আমি বলিনি সেখানে যে সিগনেচার অফ দ্য ক্লাস টিচার, এখানে ক্লাস টিচারের সিগনেচার থাকবে, এখানে হচ্ছে এইচএম এর সিগনেচার থাকবে এবং উইথ সিল, মানে তিনি সিল মোহর মানে সিল দিয়ে দিবেন আর কি এখানে। আচ্ছা, এটা যেহেতু আমাদের জন্য না সেজন্য ওটা ডিসকাস করার দরকার নেই। আহ, তো এরপর আমাদের যেটা দেখতে হবে যে সেমিস্টার 4, এবার দেখো সেমিস্টার 4 ইন্টারনাল অ্যাসেসমেন্ট দিয়েছে, মানে মানে ইন্টারনাল অ্যাসেসমেন্টে শুধু দিয়েছে, টপিকের উপর কোনো পরিবর্তন হয়নি। ঠিক আছে, যে সেগুলোতে আমরা ইন্টারনাল অ্যাসেসমেন্টটা পরে দেখেছিলাম, কিন্তু এখানে সেরকম কিছু নেই। ইন্টারনাল অ্যাসেসমেন্ট এই শুধু সেই একই ব্যাপারই রয়েছে, প্রত্যেকটা বিষয় একই, সেই একই বিষয়। না তাহলে আর কিছু নেই। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কোনো আলোচনার কোনো প্রশ্নই নেই, যেহেতু টপিকের উপর কোনো চেঞ্জ নেই। ঠিক আছে। তো যাই হোক, আশা করবো যে তোমরা এখান থেকে বুঝতে পারলে যে কোথায় কোথায় আমাদের এই এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের সিলেবাসটাকে পরিবর্তন করা হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে তো একটা লাইক করো এবং বন্ধু বান্ধবদের জানাতে ভুলো না। আর এডুকেশন বিষয়ে তোমরা যদি ভালোভাবে প্রস্তুতি নিতে চাও বা কোনো জিজ্ঞাসা কিছু থাকে এডুকেশন বিষয়ক, তাহলে তোমরা আমাদের এই ভিডিওর লিঙ্কে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো। ঠিক আছে। এর পরবর্তী ভিডিওতে আমরা যেভাবে আমাদের এডুকেশন বিষয়ে বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ আলোচনা হচ্ছে, সেই রকমই কোনো একটা বিষয় নিয়ে হয়তো আলোচনা শুরু হবে। তো সেই ভিডিওটি তোমরা পেয়ে যাবে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো।